এখন আমরা রোজা রাখার দরকার আসেনি? রোজা রাখার দরকার আসেনি? নবীজি রোজা রেখেছেন, আমরাও রাখবো। নবীজির জন্মের কারণে রোজা রেখেছেন শুকরিয়া আদায়ার্থে আল্লাহর দরবারে। আমরা নবীর উম্মত হিসেবে যদি সম্ভব হয় প্রত্যেক সোমবারে রোজা পালন করব। যদি প্রত্যেক সোমবারে না পারেন অন্ততপক্ষে রবিউল আউয়াল শরীফের মাসটা যদি সোমবারগুলো রাখেন, তাহলে 4 দিন 4টা রোজার যদি রাখেন খুবই উত্তম। কথা কেনা ঠিক কিনা? এটা আমার নিজের থেকে বললাম। পুরো মাস যদি বছর যদি না পারেন, এই মাসের মধ্যে অন্তত এই মাসে তো নবী আসছে, সোমবারগুলো যদি রোজা রাখেন আমার আল্লাহ কি গোনা দিব না সওয়াব দিব? কথা কেনা, গোনা দিব না সওয়াব দিব? আর যদি আপনি নবীজি যেই দিন তাশরিফ এনেছেন অর্থাৎ 12ই রবিউল আউয়াল, এই 12ই রবিউল আউয়ালটাই কিন্তু সোমবার ছিল ওই সময়। নবীজি যেদিন আসেন ওই দিনটা কি ছিল? সোমবার। এই জন্য সোমবার রাখেন। এখন তো আর 12ই রবিউল আউয়াল সোমবারে পড়ে না, কোনো বছর পরে শনিবারে, কোনো বছর পরে রবিবারে, কোনো বছর পরে শুক্রবারে। তো আপনি ওই 12 তারিখকে কেন্দ্র করে ওই দিনও রোজা রাখতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নফল রোজা। এটা কোন রোজা? নফল রোজা। যেমন এই বছর বৃহস্পতিবারে পড়ছে। কোনবারে? বৃহস্পতিবারে রাত্রে কিন্তু মিলাদুন নবীর রাত, এই সামনের বৃহস্পতিবার রাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সব সময় সোমবারে রোজা রাখেন, নবী গো সোমবারে কেন আপনি রোজা রাখেন? আমার নবী বললেন, ফাকালা, নবীজি বললেন, ফিহি উলিদতু। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী নিজেই নবীর মিলাদ পালন করেছেন, নবীজির জন্ম পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2য় খণ্ড 368 পৃষ্ঠা। মুসলিম শরীফ তক্কার কিতাব, হাদিসের গ্রন্থ, যার অবস্থান হলো দ্বিতীয়। যার অবস্থান কি? দ্বিতীয়। বুখারী শরীফের পরেই যার স্থান। হাদিসটা কি? আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হাদিসটা হলো এইরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসটা হলো এই। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وآله وسلم عن صوم يوم الاثنين, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সব সময় সোমবারে রোজা রাখেন, নবী গো সোমবারে কেন আপনি রোজা রাখেন? আমার নবী বললেন, ফাকালা, নবীজি বললেন, ফিহি উলিদতু, আমি এই সোমবারে দুনিয়াতে তাশরিফ এনেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে নবীজির হাদিসে পাওয়া যায়, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আল্লাহর নবী কয় সর্বপ্রথম আল্লাহর পক্ষতে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটাও সোমবারে আমার আল্লাহ আমার উপরে নাজিল করেছেন। এই জন্য আমি নবী প্রত্যেক সোমবারে রোজা পালন করি। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীর কাছে প্রশ্ন করছে, নবী গো আপনি সোমবারে কেন রোজা রাখেন? নবী তো শুধুই বলতে পারতেন যে উনজিলা আলাইয়া, আমার উপরে নাজিল করা হয়েছে আল্লাহর কালাম, সেজন্য রোজা রাখি। নবী সর্বপ্রথম উত্তরে দিলেন, নবীজি বললেন, ফিহি উলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে এসেছি, এই জন্য রোজা রাখি। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা রোজা রাখার দরকার আসেনি? রোজা রাখার দরকার আসেনি? নবীজি রোজা রেখেছেন, আমরাও রাখবো। নবীজির জন্মের কারণে রোজা রেখেছেন শুকরিয়া আদায়ার্থে আল্লাহর দরবারে। আমরা নবীর উম্মত হিসেবে যদি সম্ভব হয় প্রত্যেক সোমবারে রোজা পালন করব। যদি প্রত্যেক সোমবারে না পারেন অন্ততপক্ষে রবিউল আউয়াল শরীফের মাসটা যদি সোমবারগুলো রাখেন, তাহলে 4 দিন 4টা রোজার যদি রাখেন খুবই উত্তম। কথা কেনা ঠিক কিনা? এটা আমার নিজের থেকে বললাম। পুরো মাস যদি বছর যদি না পারেন, এই মাসের মধ্যে অন্তত এই মাসে তো নবী আসছে, সোমবারগুলোকে যদি রোজা রাখেন আমার আল্লাহ কি গোনা দিব না সওয়াব দিব? কথা কেনা, গোনা দিব না সওয়াব দিব? আর যদি আপনি নবীজি যেই দিন তাশরিফ এনেছেন অর্থাৎ 12ই রবিউল আউয়াল, এই 12ই রবিউল আউয়ালটাই কিন্তু সোমবার ছিল ওই সময়। নবীজি যেদিন আসেন ওই দিনটা কি ছিল? সোমবার। এই জন্য সোমবার রাখেন। এখন তো আর 12ই রবিউল আউয়াল সোমবারে পড়ে না, কোনো বছর পরে শনিবারে, কোনো বছর পরে রবিবারে, কোনো বছর পরে শুক্রবারে। তো আপনি ওই 12 তারিখকে কেন্দ্র করে ওই দিনও রোজা রাখতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নফল রোজা। এটা কোন রোজা? নফল রোজা। যেমন এই বছর বৃহস্পতিবারে পড়ছে। কোন বারে? বৃহস্পতিবারে রাত্রে কিন্তু মিলাদুন নবীর রাত, এই সামনের বৃহস্পতিবার রাত। কারণ আরবি হিসাবে রাত আগে আসে। আরবি হিসাবে কি আসে? রাত আগে আসে। যাক, আমি আর কথা সামনে দিতে পারছি না। রোজা যাদের সম্ভব হয় রাখবেন। আগামী শুক্রবার দিনটা, বৃহস্পতিবারের রাত্রে যদি আসে তাহলে শুক্রবার দিনটা হচ্ছে মূল। শুক্রবার দিনটা রেখে আগে এবং পরে মিলিয়ে একদিন আরও একদিন রোজা রাখবেন। এইভাবে রোজা পালন করে আল্লাহ তৌফিক দান করুক। এবং রবিউল আউয়াল শরীফে আমরা বিশেষ করে যেন এই রাত্রিটাকে উদযাপন করতে পারি সুন্দরভাবে। মসজিদ কমিটি আছেন, আপনারা আছেন, এই সিদ্ধান্ত নেবেন। আল্লাহ আমাদেরকে নবীজির আগমনের মাসে, আসলে দলিলের অভাব নাই। মিলাদুন নবী দলিলে নয়, নসিবে থাকতে হয়। মিলাদুন নবী কোথায় থাকতে হয়? নসিবে থাকতে হয়। আমি যদি বিরোধিতা করি তাহলে আমার নসিবে নাই। আর যদি বিরোধিতা না করি তাহলে আমি কোনো না কোনো জুলুসে যাবো, আমি কোনো না কোনো মিলাদুন নবীর মাহফিলে যাবো। ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি বলি দলিল তো অভাব নাই। মিলাদুন নবী দলিলে নয়, মিলাদুন নবীর নসিবে থাকতে হয়। ঠিক কিনা বলেন? যাদের নসিবে আছে তারা পালন করে, যাদের নসিবে নেই তারা পালন করে না। আমার মারামারি কাটাকাটি ধাক্কাধাক্কির দরকার কি? কোন দরকার আছে? গুছিয়ে কোনো দরকার নাই, মন্দসারি বলার কোনো দরকার নাই। আমি কোরআন হাদিসে যা আছে তা বলবো, আমার ভালো লাগে আমি করব, আপনার ভালো লাগে না করেন না। এটা নফল, এটা ফরজ না, কিন্তু এটা প্রেমের একটা নমুনা। যাই হোক, সময় শুক্রবার দিন চলে যাচ্ছে। দৌড়েয়া আমার মুরব্বী সাহেব উনি এসে বলছেন যে হুজুর আমি একটু কথা বলবো একটা দাওয়াতের ব্যাপারে। তো ওনার কথাটা ভুলে গেছি। একটু আগে স্মরণ থাকলে আরও আগে 2-3 মিনিট আগে ছেড়ে দিতাম। তো আমি ওনাকে বলছি কিছু বলার জন্য, একটা দাওয়াত দিবেন। ঠিক আছে।